এখন সেই অঙ্কই সমাধান করাবো। একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান থেকে অপর ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে সেগুলো সমাধান করাবো। দেখো বলা আছে tan থিটা ইকুয়াল টু √3 হলে sin থিটার মান কত। এটা তুমি যে কোনো ক্যালকুলেটরে সমাধান করতে পারবে, তবে 991 মডেলের ক্যালকুলেটরগুলোই ডাইরেক্ট অ্যান্সার আসবে, মানে ভগ্নাংশ আকারে ডাইরেক্ট অ্যান্সার আসবে। কিন্তু 100 বা 500 মডেলের ক্যালকুলেটরগুলোতে কিন্তু দশমিকে আসবে। সেক্ষেত্রে তোমাকে ভগ্নাংশে পরিণত করতে হবে বা একটু সময় লাগবে। তো আমি 991 মডেলের একটা দেখাচ্ছি, সব মডেলেরই দেখাবো। তাহলে tan থিটা, তবে অবশ্যই মেমোরি রিসেট করে নিবা। তাহলে tan থিটা মানে আমরা এক্স ধরবো। তাহলে আলফা প্রেস করে এই যে এটা প্রেস করলাম, তাহলে এক্স আসলো। এবার ব্র্যাকেট ক্লোজ করলাম। ইকুয়াল কিন্তু এই ইকুয়াল প্রেস করবো না, আমরা এই যে এইখানে ইকুয়াল আছে, আলফা প্রেস করে ক্যাল প্রেস করলে যে ইকুয়াল আসবে সেটা প্রেস করব। ইকুয়াল টু √3 আছে, তাহলে আমরা √3 দিলাম। এবার আমরা এই ইকুয়াল প্রেস করব না, শিফট ক্যাল প্রেস করে আমরা ইকুয়াল প্রেস করব। তাহলে কত আসে দেখি, সেটা হলো থিটার মান এখান থেকে আমরা পাবো। এবার এই থিটার মানটা আমরা এখানে বসাই দিব। দেখো থিটা মানে থিটা বলতে এখানে এক্সের মান কিন্তু এটা আসছে। এবার আমরা সাইন থিটার মান বের করবো, মানে সাইন এক্সের মান। তার মানে সাইন মানটা কিন্তু থিটা এক্সের মানটা কিন্তু এখানে মেমোরিতে সেভ হয়ে গেছে, তাই অ্যান্সার দিলাম। দিয়ে এবার আমরা ইকুয়াল প্রেস করব, করলে আসছে -√3/2। -√3/2 নাই, তার মানে আমরা +√3/2 নিব। তার মানে এই যে গ অ্যান্সার, যদিও আসছে মাইনাসে, কিন্তু আমরা মাইনাস না প্লাসটাই নিব। এখন আমরা পরের অঙ্কটা সমাধান করাবো। অবশ্যই আমরা মেমোরি রিসেট করে নিব, না হলে কিন্তু আমার প্রবলেম হবে, এটা মনে রাখো। তাহলে আমরা tan থিটা, তাহলে tan আমরা শিফট প্রেস করে এই যে আমরা এই আলফা প্রেস করে এইটা প্রেস করব। তার মানে থিটার পরিবর্তে আমরা এক্স ধরলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল দেওয়া আছে। ইকুয়াল কিন্তু এইটা নিব না, আমরা এই ইকুয়ালটা নিব। তার মানে আলফা প্রেস করে ক্যালে প্রেস করলে ইকুয়াল আসবে। ইকুয়াল 1/√3 আছে, মানে লব বাই হর আকারে আছে। তার মানে উপরে 1 দিলাম, নিচে দিব √3, তাহলে √3 দিলাম। এবার আমরা ইকুয়াল না, আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। তাহলে আমরা এখান থেকে এক্সের মান পাবো, বা এখানে থিটা আছে, থিটার মানটা পাবো। এবার কোসেক থিটার মান বের করতে বলছে। আমরা কোসেক থিটা সমান জানি 1/sin থিটা। তাহলে উপরে দিব 1 আর নিচে দিব সাইন, তাহলে সাইন। দেখো আমার এই থিটার মানটা কিন্তু এখানে অ্যান্সারে সেভ করা আছে, তাহলে আমরা অ্যান্সার লিখলাম, লিখে ইকুয়াল প্রেস করব। করলে আসছে 2, তার মানে ঘ অ্যান্সার। দেখো ঘ। এরপরে দেখো tan থিটা ইকুয়াল টু 3√3 আছে। আমরা আবারও বলছি যে আমরা অবশ্যই মেমোরি হচ্ছে রিসেট করে নিব, নাহলে আমার অঙ্ক করতে সমস্যা হবে। তাহলে tan থিটার পরিবর্তে এক্স ধরবো। তার মানে আলফা প্রেস করে এটা দিব, এক্স আসবে, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার ইকুয়াল কিন্তু এটা দিব না, আমরা আলফা প্রেস করে এই ইকুয়ালটা দিব। ইকুয়াল 3√3 আছে, 3√3 দিলাম। দিয়ে এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। করলে আমার এখান থেকে থিটার মান আসবে। থিটার মানটা আমরা এখানে বসাই দেব, মানে কস থিটার মানটা বসাই দেব। এই থিটার মানটা দেখো, থিটা মানে তো এখানে এক্স ধরছিলাম, এক্সের মানটা আসছে, তো এইখানে কিন্তু আমরা বসাই দেব। এখানে কিন্তু অ্যান্সারে সেভ আছে। তাহলে কজ আমরা অ্যান্সার যদি প্রেস করি, ইকুয়াল প্রেস করলে কিন্তু আমার মান চলে আসবে। আসছে হচ্ছে দেখো 0.1889 আসছে। এখন আমরা দেখব কোনটার মানটা এইটা আসে। তাহলে আমরা দেখি কোনটার মানটা এটা আসে। সেক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে আমরা যদি অপশন চেক করি, যে তাহলে অপশন যদি চেক করি, তাহলে 3 ভাগ যদি দেই 2√7 দিয়েই, তাহলে কিন্তু আমার এইটা প্রেস করলে আসে 0.566। তার মানে এটা অ্যান্সার না। এবার এইটা যদি দেখি, সেটা হলো 1/2√7 যদি দিলে আমার কত আসে, দেখো আসছে এটা। এবার এইটা প্রেস করো, আসছে হচ্ছে 0.1889। তার মানে এইটা আসছে, তার মানে এটা অ্যান্সার। এখানে কিন্তু মাইনাস আসছিল, মাইনাসটা আমরা অ্যাভয়েড করব, কারণ অ্যান্সারে কোথাও মাইনাস নাই। তার মানে খ অ্যান্সার। আমরা এই অঙ্কটা 100 ms ক্যালকুলেটারে দেখব। 2 sin থিটা ইকুয়াল টু 1 আছে। তার মানে আমরা দেখো 2 sin থিটা মানে আমরা এক্স ধরবো। তার মানে শিফট এটা প্রেস করলে এক্স আসবে,
থিটা ইকুয়াল বলতে আমরা এই ইকুয়াল না, এইখানকার ইকুয়াল প্রেস করব, প্রেস করব, তার মানে এইটা প্রেস করলাম, ইকুয়াল আসলো, ইকুয়াল 1 আছে। এবার আমরা শিফট ক্যাল প্রেস করব, আবার আমরা শিফট ক্যাল প্রেস করব 100-এর ক্ষেত্রে। এখন দেখো আমার এক্সের মান 30 ডিগ্রি আসছে। এবার ট্যান আমরা 30 ডিগ্রির মান বের করব। ট্যান এই এক্সের মানটা সেভ করা আছে তাই অ্যান্সার লিখলাম, লিখলে আসছে কত, 0.577 আসছে, মানে 0.577। এটা যদি 99 মডেলের ক্যালকুলেটর হতো তাহলে যে কোনোটা একেবারে ডাইরেক্ট আসতো। তাহলে আমরা দেখি 0.577 কোনটায়, 1 ভাগ যদি √3 প্রেস করি তাহলে আসে 0.577, তার মানে এইটা অ্যান্সার, খ অ্যান্সার। তবে মনে রাখবা সব ক্যালকুলেটরে একই নিয়ম, তবে 991 মডেলের ক্যালকুলেটরগুলো হলে সবচেয়ে ভালো হয়। এরপরে দেখো cos θ = 4/5। তাহলে আমরা দেখো আবারও বলছি, অবশ্যই মেমোরি রিসেট করে নিবা, না হলে কিন্তু তোমার অঙ্ক করতে দেখবা যে প্রবলেম হচ্ছে বা মানে অ্যান্সার ঠিক আসতেছে না। তাহলে cos এখানে থিটা বলতে আমরা এক্স ধরবো, তার মানে আলফা প্রেস করে এটা, এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, =4/5। তাহলে ইকুয়াল কিন্তু আমরা এইখান থেকে ইকুয়াল নেব, এই যে এইখানকার ইকুয়াল নিলাম, =4/5 আছে, উপরে দিব 4 আর নিচে দিব হচ্ছে 5 দিব। এবার আমরা দেখো সেটা হলো শিফট ক্যাল প্রেস করব, করে ইকুয়াল প্রেস করব, করলে আমরা এখান থেকে থিটার মানটা পাবো। এবার আমরা ট্যান থিটার মানটা বের করব। তাহলে ট্যান আনি থিটা মানে অ্যান্সারে সেভ করা আছে যে মানটা, এইটা ইকুয়াল প্রেস করব 3/4 খতে আছে, তার মানে খ অ্যান্সার। আমি তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন মডেলের ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের ভালো হয়। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। থিটা সূক্ষ্মকোণ এবং সাইন থিটা = 3/5 হলে কট থিটা সমান কত। তাহলে দেখো আমরা সাইন থিটা আগে আমরা অবশ্যই মেমোরি কি করে নিব, রিসেট করে নিব, না হলে কিন্তু অঙ্কর অ্যান্সার আসবে না। মনে রাখবা কিন্তু ভুল আসবে, কারণ একটা অঙ্ক আগে করে রাখছো, পরে করতে যাবা দেখা যাচ্ছে অ্যান্সার সঠিক আসবে না। তাই অবশ্যই মেমোরি রিসেট করে নেবা, তুমি যে ক্যালকুলেটরই ব্যবহার করো, সব ক্যালকুলেটরের একই নিয়ম। তাহলে দেখো সাইন থিটা, তাহলে আমরা লিখব সাইন থিটা মানে হচ্ছে আলফা প্রেস করে এক্স ধরে নিলাম, থিটার পরিবর্তে এক্স ধরে নিলাম, ইকুয়াল কিন্তু আমরা এইটা না, এই ইকুয়াল প্রেস করব, আলফা এই যে ইকুয়াল দিলাম, আলফা ক্যাল প্রেস করলে ইকুয়াল আসবে 3/5। তাহলে 3 উপরে নিচে হচ্ছে 5 দিলাম, দেওয়ার পরে এখন আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করলে এখন আমার দেখো থিটার মান আসবে। এবার আমার কট থিটার মান বের করতে হবে। আমরা কট থিটা সমান জানি 1/tan থিটা। তাহলে আগে আমরা ট্যান থিটা মানে অ্যান্সার, আমরা ট্যান থিটার মান বের করলাম। এবার এটার 1/, করব 1 ভাগ অ্যান্সার করলে আসে কত, 4/5 আছে হচ্ছে 4/3, খতে অ্যান্সার আছে, তার মানে খ অ্যান্সার। এর পরেরটা দেখো ট্যান থিটা, আবার বলছি মেমোরি যদি তুমি রিসেট করে না নাও তাহলে তোমার কিন্তু অ্যান্সার ঠিক আসবে না। এবার ট্যান থিটা মানে এক্স ধরলাম, এবার ব্র্যাকেট ক্লোজ, এবার ইকুয়াল প্রেস করলাম, করে 5/4, তাহলে উপরে দিব 5 আর নিচে দিব হচ্ছে 4 না, এখানে 12 আছে, 12 দিলাম। এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, তাহলে আমরা এখান থেকে থিটার মানটা পাবো। এবার আমরা সেক থিটার মান বের করব। আমরা সেক থিটার সমান কি জানি, 1/cos θ। তাহলে আমরা আগে cos থিটার মান বের করে 1/, করে দিব। তাহলে আমরা দেখো সেক থিটা সমান কি জানি, আমরা 1/cos θ জানি, 1/cos θ জানি। তাহলে আমরা 1/cos θ জানি, তাহলে আমরা আগে cos থিটার মান বের করবো, তার মানে cos থিটা মানে কিন্তু অ্যান্সারে সেভ করা আছে। তাহলে আমরা পেলাম এইটা, এখানে 1/, করে দিব, তাহলে 1 ভাগ অ্যান্সার করলে কত আসে দেখো, 13/12 আছে ঘতে, তার মানে ঘ অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে ট্যান থিটা = 4√3 হলে কোসেক থিটার মান কত। তাহলে আগে আমরা কি করে নিব, অবশ্যই মেমোরি রিসেট করে নেব। মেমোরি যদি রিসেট না করি তাহলে আমার ভুল হতে পারে, তাই মেমোরি রিসেট করে নেব। এরপরে দেখো ট্যান আনি, এবার থিটা মানে আমরা এক্স ধরবো, এক্স ধরলাম, ব্র্যাকেট ক্লোজ, এবার ইকুয়াল প্রেস করব। তাহলে আমার আলফা এই যে ইকুয়াল প্রেস করলাম 4√3। এবার আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, তাহলে কিন্তু আমার থিটার মানটা আসবে, মানে এখানে এক্স ধরছিলাম সেই এক্সের মানটা আসবে। এবার দেখো কোসেক থিটা সমান আমরা কি জানি, 1/sin θ জানি, 1/sin θ। তাহলে আগে সাইন থিটার মানটা বের করে 1/, করে দিব। তাহলে আমরা সাইন
থিটা, থিটা মানে অ্যান্সারে সেভ করা আছে, তাহলে ইকুয়াল প্রেস করলাম, তাহলে আমরা সাইন থিটার মান পেলাম। এবার 1 ভাগ, এবার ওই যে সাইন থিটার যে মানটা পেয়েছি মানে অ্যান্সারে আছে, তাহলে অ্যান্সার করলাম, করলে আসছে হচ্ছে -1.010 আসছে। এখন আমরা অপশন চেক করব, দেখব যে কোনটার সাথে অপশন মিলে। 4√3 যদি আমরা করি, ভাগ হচ্ছে 7, ভাগ যদি 7 দেই, ভাগ 7 ইকুয়াল টু আসলো, এইটা আসে। এবার এইটাতে প্রেস করো, দেখো এইটা আসে নাই। এবার এইটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে 7 ভাগ আমরা যদি করি 4√3 দেই, √3, এবার ইকুয়াল প্রেস করো, করে এইটা প্রেস করো, করলে আসছে কি দেখো 1.01 আসছে। এখানে কিন্তু এইখানে আমার ক্যালকুলেটরে মাইনাস আসছিল, কিন্তু আমার অ্যান্সারে কোনো মাইনাস নাই, তাই মাইনাসটা বাদ দিব, বাদ দিলে তার মানে এইটা অ্যান্সার, এইটা অ্যান্সার। কিন্তু এইখানে একটা টিক্স আছে, সেটা হলো তুমি যদি এইখানেই 1/sin অ্যান্সার দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার ডাইরেক্ট অ্যান্সার আসবে না। আগে সাইন থিটা বের করে নিবা, নিয়ে 1 ভাগ করবা, তাহলে অ্যান্সার আসবে। আমি যেভাবে করালাম সেভাবে করলেই হবে। তবে তুমি যদি 1/, করে দাও, তাহলে এই আগের অঙ্কগুলোর ক্ষেত্রেও সমস্যা হবে। তুমি দেখে নিও, তুমি সমস্যার মধ্যে পড়বা। তাই আমি যেভাবে করলাম সেভাবে করলেই তোমার সঠিকভাবে অ্যান্সার আসবে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো cos θ = 4/5 এবং থিটা সূক্ষ্মকোণ হলে কোসেক থিটার মান বের করো। তাহলে আমার cos θ, তাহলে আমরা cos θ বলতে আমরা x ধরবো, cos θ = 4/5, ইকুয়াল কিন্তু আমরা এই ইকুয়াল প্রেস করব, আর 4/5, 4 উপরে দিব আর নিচে দিব হচ্ছে 5 দিলাম। দেওয়ার পরে এবার আমরা শিফট ক্যাল প্রেস করব, করে ইকুয়াল প্রেস করব, তাহলে আমরা থিটার মান পেলাম। এবার কিন্তু কোসেক থিটার মান বের করতে বলছে। আমরা কোসেক থিটার মান জানি 1/sin θ, তাহলে উপরে দিব 1 আর নিচে দিব sin θ, তাহলে sin থিটা মানে অ্যান্সারে সেভ করা আছে, দিয়ে আমরা এই যে ব্র্যাকেটটা ক্লোজ করব, করে ইকুয়াল প্রেস করব, তাহলে মাইনাস, দেখো -5/3 আসছে, তাহলে -5/3 আসছে, এখানে কিন্তু মাইনাস নাই, তার মানে 5/3, এটা হলো অ্যান্সার। দেখো এই অঙ্কটা পারলে এই অঙ্কটা পারবা, দুইটা একই রকম অঙ্ক। আমরা এখন এই অঙ্কটা সমাধান করাবো। দেখো tan θ = 4/3, যেখানে থিটা সূক্ষ্মকোণ, তবে sec θ প্লাস cot θ এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য অবশ্যই আগে কি করে নেব, মেমোরি রিসেট করে নেব। যদি তুমি মেমোরি রিসেট না করো তাহলে কিন্তু ভুল আসতে পারে। তাহলে আমরা tan থিটার পরিবর্তে আমরা x ধরবো, tan θ ইকুয়াল আমরা 4/3, তাহলে 4 উপরে দিব, নিচে দিব হচ্ছে 3। এবার আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, তাহলে আমরা এখানে থিটার মানটা পাবো। এবার আমরা sec θ প্লাস cot θর মান বের করব। তাহলে sec θ সমান আমরা কি জানি, sec θ সমান আমরা জানি হচ্ছে 1/cos θ, তাহলে 1 ভাগ দিব হচ্ছে cos থিটার পরিবর্তে দেখো থিটা মানে অ্যান্সার, আমরা তো এখান থেকে থিটার মানটা বের করছি, যে মানটা অ্যান্সারে সেভ করা আছে, তাই অ্যান্সার দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপরে প্লাস, এবার প্লাস দিলাম। cot θ সমান হচ্ছে 1/tan θ, তার মানে উপরে 1 দিব আর নিচে দিব tan θ, থিটা মানে অ্যান্সার হিসাবে থিটার মানটা সেভ করা আছে, ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পর এবার আমরা ইকুয়াল প্রেস করব, ইকুয়াল প্রেস করলাম, করলে আসে 29/12, 29/12 আছে হচ্ছে কতে, তার মানে অ্যান্সার। এরপরে দেখো এই অঙ্কটা আমরা একটু ক্যালকুলেটর চেঞ্জ করে নিয়েছি। তুমি যে ক্যালকুলেটরে করো কোনো সমস্যা নাই, সব ক্যালকুলেটরে একই নিয়ম, তবে অবশ্যই তুমি রিসেট করে নিবা ক্যালকুলেটর, না হলে কিন্তু তোমার দেখবা যে অঙ্কে সমস্যা হতে পারে। sin θ = 1/√2, তাহলে আমরা লিখতে পারি sin θ মানে x ধরবো, sin θ মানে x ধরলাম, ইকুয়াল, তাহলে আমরা ইকুয়াল প্রেস করলাম, ইকুয়াল টু 1/√3, তাহলে উপরে দেবো 1/√2, তাহলে উপরে দেবো 1, নিচে দেবো √2, তাহলে √2 দিলাম। দেওয়ার পরে এবার দেখো আমরা শিফট ক্যাল প্রেস করব, করে ইকুয়াল প্রেস করব, করলে আমরা এখানে এর মানটা পাবো। এ মানে কিন্তু x ধরছি, এই মানটা কিন্তু এখানে সেভ করা আছে। এবার cos বলা আছে 2a, তাহলে আমরা 2 অ্যান্সার দিব, দিয়ে এবার ব্র্যাকেটটা ক্লোজ করলাম, করলে এবার দেখো কত আসে, 0 আসে, তার মানে অ্যান্সার হচ্ছে 0, অ্যান্সার। তুমি যে ক্যালকুলেটারে করো সব ক্যালকুলেটারে কিন্তু একই নিয়মে অঙ্কগুলো হবে। এরপরেরটা দেখো cos θ, তাহলে cos θ মানে আমরা x ধরবো, তাহলে x নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, cos θ ইকুয়াল,
তাহলে ইকুয়াল এই ইকুয়ালটা প্রেস করব, ইকুয়াল দিলাম, দেওয়ার পরে 1/√2, তাহলে উপরে দিব 1 আর নিচে দিব √2, তাহলে √2। এবার আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, করলে আমরা এখান থেকে থিটা মানটা পাবো। এখানে আমরা থিটার পরিবর্তে এক্স ধরেছিলাম, এখন cos 2 থিটার মান বের করতে বলছে। কি হলো, এর মাথা কি ডিস্টার্ব হয়ে গেল নাকি? না, ডিস্টার্ব হয়নি, কিছুক্ষণ পরে আসবে, একটু ওয়েট করো তাহলেই হবে, অনেক সময় নিচ্ছে। তো আমার দেখো এখান থেকে আমরা থিটার মানটা পাবো, এটা অ্যান্সারে সেভ থাকবে। এখন cos 2 থিটার মান বের করতে বলা হয়েছে, তো এখনও আসে না, আসবে, হয়তো একটু সময় নিচ্ছে। অনেকক্ষণ পরে আসছে, এক্সের মান যে কত আসছে তার ঠিক নাই। আচ্ছা, এবার cos আমরা 2 অ্যান্সার দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, ইকুয়াল প্রেস করব, তার মানে 0 অ্যান্সার, তার মানে অ্যান্সার। দেখো অনেকক্ষণ পরে আসছে এখানে এক্সের মানটা এসে, তারপরে আমরা বের করে ফেললাম 0 অ্যান্সার। একইভাবে তুমি এই অঙ্কটা সমাধান করতে পারবে, এই অঙ্কটা সমাধান করতে পারবে। আমরা এই অঙ্কটা সমাধান করে দিব। তো অবশ্যই কি করতে হবে, মেমোরি ক্লিয়ার করে নিতে হবে, না হলে অঙ্কের অ্যান্সার ভুল আসতে পারে। তাহলে cot থিটা ইকুয়াল টু √3 আছে। cot থিটা সমান আমরা জানি কি 1/tan থিটা, যেহেতু cot ক্যালকুলেটারে নাই তাহলে আমরা 1/tan থিটা লিখব, উপরে লিখব 1 আর নিচে লিখব tan আনি থিটা, থিটা মানে কি লিখব, এক্স লিখব, লিখে ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমরা ইকুয়াল টু √3, তাহলে ইকুয়াল দিব, তার মানে এই যে ইকুয়াল দিলাম √3। এবার আমরা শিফট ক্যাল এবার ইকুয়াল দিব, দিলে আমরা থিটার মানটা পাবো, এখানে আমরা থিটাকে এক্স ধরেছিলাম। এবার সাইন 2 থিটা মান কত আমরা সেটা বের করব। দেখো এক্সের মান 30 ডিগ্রি আসছে, এক্স মানে থিটা, তাহলে আমরা বের করব হচ্ছে সাইন 2 এক্স মানে থিটা মানে কিন্তু এখানে অ্যান্সারে সেভ করা আছে মানটা, তাই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইকুয়াল টু আসে √3/2, √3/2 খতে আছে, তার মানে অ্যান্সার। এবার আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো cos স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার আছে, তাই আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম cos, এরপরে হচ্ছে আমরা এক্স দিলাম, এই যে cos এক্স লিখলাম, লিখে স্কোয়ার দিলাম, cos স্কোয়ার থিটা ইকুয়াল কিন্তু এই ইকুয়াল প্রেস করব না, আমরা এইখানে যে ইকুয়াল আছে সেই ইকুয়ালটা প্রেস করব, আলফা প্রেস করে ক্যালে প্রেস করলে ইকুয়াল আসবে, ইকুয়াল টু 3/4, উপরে দিব 3 আর নিচে দিব কত 4 দিব, দেওয়ার পরে এবার আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, করলে আমরা এখানে থিটার মান পাবো। এবার tan স্কোয়ার থিটার মান বের করতে বলছে, তাহলে দেখো আমরা tan আনি থিটাটার মানটা এখানে সেভ করা আছে অ্যান্সারে, তাই অ্যান্সার দিলাম, দিয়ে ইকুয়াল প্রেস করলাম, করে এটা পেলাম আমরা tan থিটার মান। স্কোয়ার যেহেতু আছে তাই অ্যান্সারকে আমরা স্কোয়ার করব, করলে যা হবে তাই 1/3 আসে, তার মানে 1/3 কততে আছে, খতে আছে, অ্যান্সার। দেখো আমরা পরের অঙ্কটা করার জন্য অবশ্যই মেমোরি ক্লিয়ার করে নেব। সব অঙ্ক কিন্তু এই নিয়মেই করতে পারবা, তোমার যেরকমই ক্যালকুলেটর থাক, তুমি জাস্ট এই নিয়মে যদি তুমি ফলো করো তাহলেই পারবা। এরপরে দেখো 2 cos a, তাহলে 2 cos a মানে এক্স ধরবো, আমরা এক্স ধরলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল টু √2, তাহলে ইকুয়াল আমরা এইটা ইকুয়াল প্রেস করব, ইকুয়াল √2। এবার আমরা শিফট ক্যাল এবার ইকুয়াল প্রেস করব, করলে আমরা এর মানটা পাবো। এবার tan 3 এর মান বের করতে বলছে, তাহলে tan আনি 3 এর মান বের করব, তাহলে tan 3 এ মানে তো এই মেমোরিতে সেভ করা আছে অ্যান্সার হিসাবে, তাই ব্র্যাকেট ক্লোজ করলাম, করলে কত আসে দেখো 1, তার মানে 1 হচ্ছে কতে আছে, তার মানে অ্যান্সার। দেখো এই ক্যালকুলেটরটাই কিন্তু 1 অ্যান্সার আসছে, আসলে কিন্তু এটার অ্যান্সার 1 না, এটার অ্যান্সার কিন্তু -1। আমি আরও কয়েকটা ক্যালকুলেটর ব্যবহার করছি, সবটাই কিন্তু 1 আসছে, -1 আসে নাই, শুধুমাত্র এই ক্যালকুলেটরটায় -1 আসছে, এই ক্যালকুলেটরটায় -1 আসছে, এবং তুমি যদি এমনি নর্মালি করো সেক্ষেত্রেও -1ই আসবে। এখানে দেখো, আর সেটা হচ্ছে যে কীভাবে আসছে আমি একটু দেখাই। আমি আগে মেমোরি ক্লিয়ার করে নেই, ক্লিয়ার করলাম। এবার দেখো এইটাতে কি আসে, সেটা হলো যে 2 দেখো cos এ বলতে আমরা এই যে এইটা ব্যবহার করব, এক্স ব্যবহার করলাম, ইকুয়াল দিলাম, দিয়ে ইকুয়াল √2। এবার আমরা শিফট ক্যালে প্রেস করে ইকুয়াল প্রেস করব, করলে আমার এর মান আসবে। এরপরে আমরা দেখো tan আনি কি আছে 3a গুণ এ মানে অ্যান্সারে আছে, ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখো -1 আসছে, সঠিক অ্যান্সার এইটা। তোমাদের যদি এই ক্যালকুলেটরটা থাকে সবচেয়ে ভালো হয়, সেটা হলো যে ক্যাসিও 991EX, এইটাতে বেশি
ফাংশন আছে, এটা থাকলে তোমাদের জন্য ভালো। তবে এগুলাতেও সব কিছুই করা যায়, জাস্ট এই অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সারটা একটু অন্য আসছে, তাই এগুলা বা অন্যান্য যে ক্যালকুলেটরগুলো আছে। এবার আমরা এই অঙ্কটার সমাধান করাবো। তো দেখো, সাইন এ ইকুয়াল টু হাফ কস বি ইকুয়াল টু এত হলে ট্যান এ প্লাস বি এর মান কত। আমরা এখান থেকে এ এর মান বের করব, এখান থেকে বি এর মান বের করব, এরপরে এ আর বি এর মান এখানে বসাই দিব, বসাই দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা সাইন এ, দেখো সাইন এ মানে এক্স ধরবো, সাইন এক্স ধরলাম, তাহলে এইটা ইকুয়াল দিব, ইকুয়াল দিলাম, ইকুয়াল 1/2, 1/2, তার মানে উপরে দেবো 1, নিচে দিব হচ্ছে 2। এবার দেখো শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করলাম, করলে আমরা এর মানটা পাবো। এর মান মানে এই যে এর মান, এক্সের মান হচ্ছে 30 ডিগ্রি, মানে এর মান হচ্ছে 30 ডিগ্রি পেলাম, এর মান হচ্ছে 30 ডিগ্রি। এবার আমরা বি এর মানটা বের করব, তবে অবশ্যই আমরা মেমোরি ক্লিয়ার করে নিব। যদি মেমোরি ক্লিয়ার না করো সেক্ষেত্রে কিন্তু এই বি এর মান ভুল আসার সম্ভাবনা থাকবে। তাহলে দেখো কস বি, বি এর মানটা বের করব, তাহলে কস বি, বি বলতে আমরা এখানে এক্স ধরবো, এবার ইকুয়াল প্রেস করব, প্রেস করলাম, এরপরে হচ্ছে √3/2, তাহলে √3 লিখব, √3 ভাগ 2। আমরা এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, করলে আমরা বি এর মানটা পাবো। দেখো বি এর মানটা পাবো, এ প্লাস বি আছে, তার মানে আমার বি এর মান পেয়েছি -30 ডিগ্রি, আর এর মান পেয়েছি +30 ডিগ্রি। তাহলে বি এর মান পেয়েছি আমরা কত, -30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমরা এই অ্যান্সারের সাথে আমরা 30 ডিগ্রি যোগ করলাম, অ্যান্সারের সাথে আমরা 30 ডিগ্রি যোগ করব, কারণ এ প্লাস বি আছে, বি এর মান অ্যান্সারে আছে, তার মানে বি এর মান পেলাম, আর যোগ করব এর মান, যোগ এ, এর মান হচ্ছে 30 ডিগ্রি পেয়েছি, পেলাম হচ্ছে 0। এবার টানানি অ্যান্সার সমান কত আসে, 0 আসে। তার মানে দেখো এই ক্যালকুলেটারে বা অন্যান্য কয়েকটা ক্যালকুলেটারে এখানে বি এর মান কিন্তু মাইনাস আসে, কিন্তু এই ক্যালকুলেটারটাই কিন্তু প্লাস আসে। দেখো এই ক্যালকুলেটারটাই প্লাস আসে। তার মানে তোমরা যদি পারো এপেক্স 991EX এই সিরিজের ক্যালকুলেটারটা ব্যবহার করলে ভালো হয়। তো এখানে আসলে যদি মাইনাসও আসে, এখানে তুমি প্লাস মানটাই নিবা, তোমাদের যদি এই ক্যালকুলেটারটাও থাকে তাহলে প্লাস মানটাই নিবা। তাহলে এখানে এর মান 30 ডিগ্রি, বি এর মান 30 ডিগ্রি, তাহলে 30 আর 30 যোগ করলে কত হবে, 60। তার মানে ট্যান 60 ডিগ্রির মান কিন্তু √3, তার মানে অ্যান্সার হবে হচ্ছে ঘ। তুমি যদি এই ক্যালকুলেটর দিয়ে করতে যাও সেক্ষেত্রে একটু প্রবলেমও পড়তে পারো, বাট প্রবলেমের কিছু নাই। জাস্ট যদি এখানে মাইনাস মানটা আসে, প্লাস মান নিয়ে নিবা, কারণ এখানে কিন্তু মাইনাস মান আসবে না। তবে এই ক্যালকুলেটরটাই একেবারে সঠিক আসে, সুতরাং তুমি যে ক্যালকুলেটরটাই ব্যবহার করো কোনো সমস্যা নেই। তবে এখানে মাইনাস আসলে মনে রাখো এটা প্লাস নিও। তাহলে এর মান কত, 30 ডিগ্রি, বি এর মান 30 ডিগ্রি, তাহলে 30 আর 30 যোগ করলে 60 হবে, ট্যান 60 ডিগ্রি মান √3 আসে, তার মানে ঘ অ্যান্সার। কিন্তু তুমি যদি মাইনাস বসায় যাও তাহলে কিন্তু 0 আসবে, ট্যান 0 কিন্তু নাই। সুতরাং তুমি চেষ্টা করো যে এখানে মাইনাস আসলে প্লাসটা ব্যবহার করা, তবে এই ক্যালকুলেটরটা হলে তোমার জন্য পজিটিভ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। সাইন বি ইকুয়াল টু 1/2 হলে এত এর মান নির্ণয় করো। তাহলে আগে আমরা মেমোরি অবশ্যই ক্লিয়ার করে নিলাম। এবার সাইন বি, তাহলে সাইন বি মানে আমরা এক্স ধরে নিব, এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার ইকুয়াল দেবো, কিন্তু এই ইকুয়াল না, আলফা, এই যে এই ইকুয়াল দিলাম, ইকুয়াল টু কত, হাফ আছে, তার মানে উপরে দিব 1 আর নিচে দিব হচ্ছে 2, হাফ দিলাম। এরপরে আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করলে আসে কত দেখি, আমরা বি এর মান 30 ডিগ্রি পেয়েছি, তার মানে বি এর মানটা এখানে কিন্তু সেভ আকারে আছে। তাহলে আমরা লিখতে পারি কস, দেখো কস 3 অ্যান্সার, বি এর মান অ্যান্সার হিসাবে সেভ করা আছে, মাইনাস হচ্ছে সাইন, তারপরে 3, বি এর মানটা অ্যান্সার হিসেবে আছে, এবার ব্র্যাকেট ক্লোজ, এবার ইকুয়াল প্রেস করো, -1 এসেছে, তার মানে খ অ্যান্সার। আমি এই এমসিকিউগুলো সমাধান করিয়েছি আমার ইজি হায়ার ম্যাথ যে সহায়ক বই আছে সেই সহায়ক বই থেকে। তোমরা যারা এখনও ইজি হায়ার ম্যাথ বা ইজি ম্যাথ সহায়ক বইটি সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করবা। সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে, কারণ বইগুলোতে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে সম্পূর্ণ বইটি সমাধান করানো আছে। বাংলাদেশের প্রথম ডিজিটাল বই হচ্ছে ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ, মানে ইজি সিরিজের বইগুলো তুমি সংগ্রহ করলে তোমার বাসায় টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক সবসময় থাকবে। মানে তুমি ইজি সিরিজের এক সেট বই সংগ্রহ করছো মানে হোম টিউটর সবসময় তোমার বাসায় থাকবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্বে দেখা হবে, বাই বাই।